নমস্কার, আমি ডক্টর কৌস্তব সাহা, কনসালটেন্ট ইউরোলজিস্ট প্র্যাকটিসিং ইন কলকাতা। আজকে আমরা কথা বলবো পুরুষের যৌন অক্ষমতা নিয়ে। পুরুষের যৌন অক্ষমতা মেনলি দুটো ধরনের হয়। একটা হলো ইরেকটাইল ডিসফাংশন, যেটা হলো আপনার লিঙ্গ শক্ত হচ্ছে না, সেটার সমস্যা। 2 নম্বর হলো প্রিম্যাচিওর ইজাকুলেশন, সেটা হলো যে আপনার লিঙ্গ শক্ত হচ্ছে কিন্তু আপনি বেশিক্ষণ আপনার ইজাকুলেশন ধরে রাখতে পারছেন না, সেটার সমস্যা। তো এই দুটো সমস্যা অনেক সময় যে কোনো একটা দেখা দিতে পারে, নয় ইরেকটাইল ডিসফাংশন শক্ত হচ্ছে না, নাহলে প্রিম্যাচিওর ইজাকুলেশন শক্ত হচ্ছে কিন্তু আপনি বেশিক্ষণ স্টে করতে পারছেন না। সেইটা অনেক সময় দুটো একসঙ্গেই দেখা যায়, যে শক্তও ঠিক করে হচ্ছে না এবং অনেকক্ষণ ধরেও রাখতে পারছেন না। তো সেই মতো অবস্থায় এই সব জায়গায় আমরা ইউজুয়ালি পেশেন্টদের মেডিকেল কজেসগুলো আগে ইনভেস্টিগেট করে দেখি যে কেন হচ্ছে। তার সুগার আছে কিনা, তার প্রেশার আছে কিনা, সে এমন কিছু ওষুধ খায় কিনা যেগুলো আপনার এই যৌন অক্ষমতার জন্য ইন্টারঅ্যাক্ট করছে এবং তার জন্য আপনার এই জিনিসগুলো হচ্ছে কিনা। আমাদের কিছু ওষুধ আছে যেগুলো আপনি ইউরোলজিস্টের সাথে কনসাল্ট করলে প্রিলিমিনারিভাবে দেওয়া হয়। সেগুলোতে কিছু ওষুধ হয় যেগুলো আপনাকে শক্ত রাখতে, বেশিক্ষণ ধরে আপনার লিঙ্গটা শক্ত থাকবে সেগুলোতে সাহায্য করে। কিছু ওষুধ আছে যেটা আপনার এই ইজাকুলেশন যেটা তাড়াতাড়ি হয়ে যাচ্ছে সেগুলোকে ডিলে করে। ওষুধ ছাড়াও আর অন্য কিছু পদ্ধতি আছে যেগুলো আপনারা ইউরোলজিস্টের সাথে যোগাযোগ করলে তারা বিস্তারিতভাবে সেই জিনিসগুলো ডিসকাস করে এবং সেইভাবে কাউন্সিল করে আপনাকে সেই উপদেশগুলো দেয়। এছাড়া আপনার যদি ওষুধ খেয়েও দেখা যায় যে আপনার কোনো কিছু সেরকম সুরাহা হচ্ছে না বা তাতে খুব ভালো ফলাফল আপনি পাচ্ছেন না, তাহলে পরবর্তীকালে কিছু ফার্দার হাই রেজলিউশন আল্ট্রাসাউন্ড বা ডপলার স্টাডি পেনিসের করতে হয়। দেখতে হয় যে পেনিসের মধ্যে রক্ত চলাচল, যে শিরাগুলো ভরে শক্ত হয় পেনিস, সেই শিরাগুলোর ফ্লো কেমন আছে, রক্তের ফ্লো কেমন আছে, সেই শিরাগুলোর ব্লাডগুলো ধরে রাখতে পারছে কিনা ইত্যাদি জিনিসগুলো দেখতে হয়। এছাড়া আপনার যদি দেখা যায় যে আপনার শিরাতে ব্লাড ঢুকছে না বা হচ্ছে না, সেগুলোর অনেক রকম বিভিন্ন রকম চিকিৎসা আছে যেগুলো আপনি যখন ইউরোলজিস্টের কাছে যাবেন, আপনার যখন এই কালার ডপলার, পেনাইল ডপলার পরীক্ষা হবে, সেই রিপোর্ট অনুযায়ী আপনাকে ইউরোলজি সেইভাবে ট্রিট করবে। কিন্তু সব কিছু করেও যদি দেখা যায় যে কিছুতেই আপনার কিছু লাভ হচ্ছে না, কিছু সুরাহা হচ্ছে না, তাহলে আজকালকার দিনে পেনাইল ইমপ্লান্ট বেরিয়েছে, যেগুলো পেনিসের ভেতর একটা ইমপ্লান্ট বসিয়ে দেওয়া হয় যেটা আপনার শক্ত হতে সাহায্য করে। তো পেনাইল ইমপ্লান্ট সার্জারি আজকাল কলকাতায়ও অ্যাভেলেবল এবং এগুলো আস্তে আস্তে পপুলার হচ্ছে, এগুলো আস্তে আস্তে হচ্ছে, কিন্তু এগুলো সবার জন্যে নয়, এগুলো কিছু সিলেক্টেড পেশেন্টের জন্যে। এর জন্য আপনাকে আগে ইউরোলজিস্টের সাথে কনসাল্ট করে ওষুধের ট্রায়াল দিয়ে দেখে সব বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা করিয়ে বাকি সব কজ বা মেডিকেল যে কজ এই যৌন অক্ষমতার হয় সেই জিনিসগুলো আগে সব বিচার করে নিতে হবে, তবেই এই পেনাইল ইমপ্লান্টের জন্যে আপনাকে কোনো ইউরোলজিস্ট পরামর্শ দিতে পারে। আর একটা কথা আমার যেটা বলার আছে, যে অনেক রকম আয়ুর্বেদিক বলুন বা এমনি লোকাল কিছু অনেক মেডিসিন পাওয়া যায় যেগুলো অনেকেই অনেক রাস্তায় অ্যাডভার্টাইজমেন্ট, বাসে অ্যাডভার্টাইজমেন্ট, অমুক তমুক লিঙ্গ যৌন পাওয়ার বাড়ানোর জন্য এরকম ওষুধের দোকানে বা লোকাল অনেক জায়গায় অনেক রকম স্পুরিয়াস মেডিসিন আমরা যেগুলোকে বলি, এগুলো অনেক জায়গায় অ্যাডভার্টাইজড করা হয় এবং এগুলোকে অনেক জায়গায় অনেকভাবে জিনিসটাকে মার্কেটিং করা হয়। একটা কথা আমার সেখানে আপনাদের জানানোর আছে যে এই মেডিসিনগুলো কিন্তু আপনার শরীরের জন্য অনেক সময় ক্ষতিকারক হতে পারে, অনেক বিভিন্নভাবে আপনার কিডনিকে ড্যামেজ করতে পারে বা আপনার হার্টে এফেক্ট ফেলতে পারে। এই মেডিসিনগুলো কোনো প্রপার ইউরোলজিস্ট বা অ্যান্ড্রোলজিস্টের ছাড়া কোনোভাবে এগুলো আপনাদের নেওয়া উচিত না। ওভার দ্য কাউন্টার প্রেসক্রিপশন বা কোনো অ্যাডভার্টাইজমেন্ট দেখে বা কোনো বিজ্ঞাপন দেখে এই জিনিসগুলো না নেওয়াই আপনাদের সেটা সঠিক থাকবে। আপনারা কোনো ইউরোলজিস্টের কাছে গিয়ে তার সাথে ডিসকাস করে তার প্রেসক্রাইব মেডিসিনগুলো নিলেই আপনাদের রিস্কগুলো মিনিমাম হবে। ধন্যবাদ।